আমরা যারা বাইকার আছি এই কথাটা হয়তো বা অনেকেই শুনছেন। যখন আপনার গাড়ির পারফরমেন্স একটু সমস্যা দেয় বা একটু ল্যাগ করে, তখন অনেকেই আপনাকে হয়তো বা বলতে পারে যে ভাইয়া আপনি গাড়িতে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করেন আপনার গাড়ির পারফরমেন্স ভালো হবে। এটা হয়তো বা বেশিরভাগ বাইকার শুনছেন। তো আমরা কনফিউজ থাকি যে আমার যে বাইকটা আছে এই বাইকটাই আমি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করব না সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করব। আমার জন্য কোনটা বেস্ট, মিনারেল নাকি সিনথেটিক, এইটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই যে আসলে কোনটা ভালো হবে আমার বাইকের পারফরমেন্সের জন্য, আমার বাইকের লংজিটিভিটির জন্য, যে আমার বাইকের ইঞ্জিন জন্য অনেক দিন আমি ব্যবহার করতে পারি। এইসব বিষয় নিয়ে আমরা মোটামুটি একটু কনফিউজ থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাইতে যাইতে বলি, তো আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে সিনথেটিক ইঞ্জিন অয়েল আর মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে পার্থক্য কী, কী কারণে আপনারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন বা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং কোনটা ব্যবহার করলে বেশি ভালো হয়। এই ভিডিওতে আমি আপনাদের এই সব বিষয় নিয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। প্রথমেই একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে দিই, আমরা যেই সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কিন্তু ম্যানমেড। এটা কিন্তু মাটির নিচের থেকে আমরা যে ক্রুড অয়েল উঠাই এই ক্রুড অয়েল রিফাইন করে কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েল বানানো যায় না বা বানায় না। সিনথেটিক ইঞ্জিন অয়েল ম্যানমেড এবং এইটা ল্যাবরেটরিতে তৈরি হয়। এবং আমাদের মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে এটা কিন্তু মাটির নিচের থেকে যে ক্রুড অয়েল উঠানো হয় সেইটারে রিফাইন করে বানানো হয়। মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে আপনার কিছু ময়লা বা পার্টিকেল থেকে যায়, কার্বন থেকে যায়, কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েলে এই জিনিসটা কিন্তু থাকে না। যেহেতু এটা ম্যানমেড সেহেতু এটা পুরা ময়লাবিহীন বা কার্বনবিহীন থাকে। সো এই জিনিসটা কিন্তু সবথেকে বড় লক্ষণীয় বিষয়। আরও আমরা জানি যে মিনারেল ইঞ্জিন অয়েলের থেকে সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম বেশি এবং মিনারেল ইঞ্জিন অয়েলের থেকে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে বেশি কিলোমিটার রাইড করা যায়। যদি একটা মিনারেল ইঞ্জিন অয়েলে আমরা রাইড করতে পারি 1200 থেকে 1500 কিলোমিটার, তো একটা সিনথেটিক ইঞ্জিন অয়েলে সেই রাইডটা আমরা করতে পারি 3500 বা 4000। আমি আসলে কখনোই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি না, যার জন্য এতটা আমি বলতে পারতেছি না। তবে আশা করি 3500 থেকে 4000 কিলোমিটার চালানো যায়। যারা চালায় তারা বলতে পারবে যে সিনথেটিকে কত কিলোমিটার চালানো যায়। তবে বাইরের দেশে কিন্তু এইরকম না। বাইরের দেশের যে সিস্টেমটা থাকে, বাইরের দেশে যদি আপনি মিনারেল ব্যবহার করেন 3000 কিলোমিটার, তো সিনথেটিক আপনি ব্যবহার করতে পারেন 6 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত আপনার ব্যবহার করা যাইতে পারে। এবার একটু ছোট্ট করে ধারণা দিই আপনাদের ইঞ্জিন অয়েলের আসলে কাজটা কি। ইঞ্জিন অয়েলের কাজটা হইল আমাদের ইঞ্জিনের ভিতরে যেই যন্ত্রাংশগুলো আছে এইগুলারে লুপ করা এবং দুইটা যন্ত্রাংশের মধ্যে ঘর্ষণটা কমানো। এইটাই হইলো মূলত কিন্তু ইঞ্জিন অয়েলের কাজ। এখন সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দুইটা পার্টসের মধ্যে একটা ফিল্ম তৈরি হয়ে যায়, একটা পর্দা তৈরি হয়ে যায়, যার কারণে এই ঘর্ষণটা অনেকাংশে কম থাকে। মিনারেল ইঞ্জিন অয়েলেও এরকম ফিল্ম তৈরি হয়, বাট সিনথেটিক ইঞ্জিন অয়েলের মতো ওই রকমটা তৈরি হয় না, যার কারণে ঘর্ষণটা সিনথেটিকের থেকে মিনারেলে একটু বেশি হয়। সিনথেটিক ইঞ্জিন অয়েলের ভিতরে যেহেতু কোনো কার্বন বা ময়লা থাকে না, তো এইটা আপনার ইঞ্জিনের জন্য খুব ভালো। কিন্তু মিনারেলে কিছু কিছু হয়তো বা কার্বন ডিপোজিট বা কিছু কিছু ময়লা থেকে যায় রিফাইন করার পরেও। এটা আসলে হয়তো বা ওইভাবে দেখা যায় না, খালি চোখে দেখা পসিবল না, তবে থাকে, যার কারণে আমরা মিনারেল ইঞ্জিন অয়েল কিন্তু বিশেষ একটা লং রাইডে ব্যবহার করতে পারি না। অনেকে লং রাইডে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করে, বাট আমি সাজেস্ট করব লং রাইড যখন করবেন, আপনি প্রতিদিন 100 কিলোমিটার বা 200 কিলোমিটার রান করেন আপনার বাইকলে, অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। আর আমি যেরকম 15 থেকে 20 কিলোমিটার সর্বসাকুল্যে একটা দিনে রাইড করি, সো আমার জন্য মিনারেল ঠিক আছে, কারণ আমি রাইডটা বিশেষ একটা করি না, অল্প কিছু কিলোমিটার রাইড করি, যার জন্য আমার বাইকের ইঞ্জিনের উপরে ওই রকম প্রেশার পড়ে না। অনেকের বাইক অতিরিক্ত গরম হয়, সেই ক্ষেত্রে আপনারা মিনারেল বাদ দিয়ে সিনথেটিক ব্যবহার করতে পারেন, হিটিং ইস্যুটা অনেকাংশে কমবে। বিশেষ করে লং রাইডে যাদের বাইক হিট হয়, লং রাইডে কিন্তু সব বাইকই হিট হয়, কিন্তু যদি আপনার বাইকে সিনথেটিক ইনস্টল করা থাকে তাহলে আপনার মিনারেলের তুলনায় অনেক কম হিট হবে এবং এটা আসলে ওরকম ইফেক্ট করে না। এবং যাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মতো এরকম সময় থাকে না যে আমি ঘন ঘন প্রতি মাসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব বা আমার 1000-1200 কিলোমিটার পর পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের কোনো প্রবলেম নাই, অল্প কিছু কিলোমিটার রাইড করেন বা আপনার বাইক কম সিসির, যেরকম 100 বা 125 বা 80 সিসি,
এইরকম যাদের বাইক আছে আমি তাদের সাজেস্ট করব যে আপনারা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। আপনাদের সিনথেটিকে ওই রকম মানে ডিফারেন্ট পাবেন না। আমরা 150 সিসিতে ওই রকম ডিফারেন্ট পাবো না সিনথেটিক আর মিনারেলে। যারা 150 সিসির উপরে বাইক চালায়, ধরেন 200 সিসি, এখন যেরকম হায়ার সিসি বাইকগুলো বেরোইছে, এর জন্য কিন্তু আপনাকে সিনথেটিক ইঞ্জিন অয়েলই ব্যবহার করা লাগবে। মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কিন্তু হায়ার সিসির বাইকের পারফরমেন্স ওই রকম আপনারা পাবেন না। এই জন্যই যারা হায়ার সিসির বাইক চালাবেন তাদের জন্য সিনথেটিক একদম মাস্ট বি। এবং যারা একটু লোয়ার সিসির বাইক চালান 100 সিসি বা এই 150 সিসিতেও আপনি মিনারেলে কোনো প্রবলেম হবে না। আমি আল্লাহর রহমতে চালাইতেছি এতদিন ধরে, মিনারেলে এখনও তেমন কোনো প্রবলেম আমি ফেস করি নাই। অনেকে বাইকের বয়স বাড়ার সাথে সাথে আপনার সিনথেটিক ব্যবহার করা শুরু করে। আমি এখনও 46,000 প্রায় 47,000 কিলোমিটার চলতেছে, আমি এখনও মিনারেলের উপরেই আছি এবং 1200 কিলোমিটারে আমি রেগুলার চেঞ্জ করে ফেলাই দিই। অনেকের ধারণা থাকতে পারে যে সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করি তাহলে অনেক দিন পর পর পাল্টানো লাগে, হয়তোবা ইঞ্জিনের মধ্যে ময়লা জমে, কিন্তু মিনারেল ব্যবহার করলে হয়তোবা সেই ময়লাটা দ্রুত বের হয়ে যায়। এটা কিছুটা সত্যি, তবে একদম যে ওই রকম প্রবলেম হয় সেরকম কোনো কিছু না। আপনি সিনথেটিক অনেক দিন পর ফেলাইলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার এটা রিকমেন্ডেডই এরকম। সো আপনার ইঞ্জিনের কার্যকারিতায় কোনো সমস্যা হবে না। আর একটা কথা, ইঞ্জিন ফ্লাশ অবশ্যই করা উচিত। আমি আসলে এই জিনিসটা ভুল করি, যেহেতু আমি ভুল করি সেহেতু আপনাদেরও বলি, আপনারা চেষ্টা করবেন যে 5,000 কিলোমিটার বা 7,000 কিলোমিটার আরও কমে যদি আপনারা ইঞ্জিন ফ্লাশটা করাই নিতে পারেন, তাহলে ইঞ্জিনের মধ্যে যে ময়লাটা থাকে এটা বের হয়ে যায়। আচ্ছা, ইঞ্জিন ফ্লাশ নিয়ে আর একদিন কথা বলবো। ইঞ্জিন ফ্লাশে বেশ খানিকটা কাহিনী আছে। এখন কথা হইতেছে যে সিনথেটিক ইঞ্জিন অয়েলের এত গুণগান গাচ্ছেন যে সিনথেটিক ইঞ্জিন অয়েল এই ভালো ওই ভালো। হ্যাঁ, সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইকের লংজিটিভিটিও বাড়ে, এটা সত্যি কথা। যদি আপনার বাইকের ইঞ্জিন সাপোজ যে 1 লাখ কিলোমিটার চলবে, তো আপনি যদি সিনথেটিক ব্যবহার করেন সেটা 1,20,000 কিলোমিটার, এরকম একটা ডিফারেন্ট আসলে তৈরি হয়। কারণ ইঞ্জিনের মধ্যে যেই পার্টসের কম্পোনেন্টের ঘর্ষণটা, এটা কিন্তু সিনথেটিক খুব ভালোভাবে হ্যান্ডেল করে। ওই যে বললাম যে দুইটা যন্ত্রাংশের মধ্যে একটা ফিল্ম তৈরি করে, যার জন্য ঘর্ষণটা অনেকাংশে কম হয়। এর জন্য সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইকের লংজিটিভিটিটাও বাড়বে। এখন বলতে পারেন যে ভাই সিনথেটিক ইঞ্জিন অয়েলের গুণগান গাচ্ছেন এত, আপনি তো নিজেই ব্যবহার করেন না। হ্যাঁ, ওই যে আমি বললাম যে আমার তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে কোনো প্রবলেম হয় না। আমি ইচ্ছা করলে যখন তখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারি, সেহেতু আমার বিশেষ একটা প্রবলেম হয় না। এবং আমি যেহেতু বিশেষ একটা লং রাইড করতেছি না আপাতত, যার জন্য আমি সিনথেটিক এরকম ব্যবহার করতেছি না। সিনথেটিকের যে ভালো দিক আছে, সিনথেটিকের কিছু খারাপ দিকও আছে। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ মিশায়েই কিন্তু আপনার হয়। এবার আপনাকে সিনথেটিকের একটু খারাপ দিক বলি। আপনি যখন নতুন শোরুমের থেকে বাইক বের করবেন, তখন কিন্তু আপনি সিনথেটিক ব্যবহার করতে পারবেন না। আপনি যদি তখন সিনথেটিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সমস্যা হবে। বলতে পারেন ভাই কী সমস্যা হবে? নতুন যখন একটা ইঞ্জিন ব্যবহার করেন তখন কিন্তু এর ভিতরের যে যন্ত্রাংশগুলো আছে, এই যন্ত্রাংশগুলো কিন্তু শেপ নেয়। 5,000 কিলোমিটার পর্যন্ত মোটামুটি আপনার এই যন্ত্রাংশ যেইগুলো আছে সেগুলো ঘর্ষণ হয়ে এগুলো শেপ নিবে। কিন্তু আপনি তখন যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তখন কিন্তু এই শেপটা নিতে পারবে না। তখন আপনার বাইকের পারফরমেন্স কিন্তু আপনি ওইরকম পাবেন না। তো আপনি নতুন বাইক কিনে নিয়ে এসেই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন না। এতে আপনার বাইকের লাভের থেকে ক্ষতিই বেশি হবে। তাই ভুলেও কখনো নতুন বাইকে সিনথেটিক ব্যবহার করবেন না। নতুন বাইকে আপনারা মিনারেল ব্যবহার করেন 5,000 কিলোমিটার পর্যন্ত, তারপরে যদি চান আপনি সিনথেটিক ব্যবহার করতে পারেন। তা না হইলে আপনার বাইকের ইঞ্জিনের পার্টস কিন্তু শেপ নিবে না এবং আপনার বাইকের ইঞ্জিন কিন্তু এরকম লং লাস্টিংও করবে না। এটা হইতেছে সিনথেটিক ইঞ্জিন অয়েলের একটা খারাপ দিক। আরও একটা দিক আমরা হয়তো বা বলতে পারি, সেটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম বেশি এবং বিভিন্ন ব্র্যান্ডের জন্য সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম বিভিন্ন হয়ে থাকে। এটা মিনারেল ক্ষেত্রে হয়ে থাকে, তবে সিনথেটিকে একটু বেশি ভ্যারি করে। আর একটা জিনিস একটু আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কি আমি গ্রেড চেঞ্জ করব? না, একদমই না। সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার গাড়ির যে রিকমেন্ডেড গ্রেড আছে, যেরকম আমার বাইকের জন্য হচ্ছে 10W30, সো আমি 10W30 ব্যবহার করব। সেটা আপনি সিনথেটিক ব্যবহার করেন আর মিনারেল ব্যবহার করেন, গ্রেড কখনও চেঞ্জ করবেন না। আমি এটা কখনোই সাজেস্ট করি না যে ভাই আমার ইঞ্জিন পুরনো হয়ে গেছে আমি 1040 ইউজ করব। আই থিঙ্ক প্রয়োজন পড়ে না, এটা আসলে কোনো রকমের ভিত্তি নাই। আপনার গাড়ির ইঞ্জিন অয়েল 1030-তে চলে, আপনি 1030-তেই চালান। এই ধারণা কখনো পোষণ করেন না যে আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি যার কারণে আমি হয়তো অন্য গ্রেডের লাগাবো, এরকম কোনো কিছু না। আপনি সিনথেটিক ব্যবহার করেন আর মিনারেল ব্যবহার করেন, আপনাকে গ্রেডটা ঠিক রাখতে হবে। এই ভিডিওতে আমি যতটুকু জানতাম মিনারেল এবং সিনথেটিক সম্পর্কে, সেই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি এর মধ্যে কোনো কিছু মিসিং হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, অবশ্যই
কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার থেকে অনেক ভালো ভালো বাইকার আছে যারা এইগুলা নিয়ে কথাবার্তা বলেন, হয়তো ভুল থাকতেই পারে। আর যারা সিনথেটিক ব্যবহার করতেছেন তাদের বাইকে কি কি ভালো দিকগুলো আছে সেইগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি কোনো খারাপ দিক থাকে সিনথেটিকের, আমি যেটা বলি নাই সেইটা যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে এইরকম আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার কাছে ভালো লাগে। আমি কখনো বলি না যে আমার ভিডিও শেয়ার করে আপনারা সব জায়গায় ছড়ায় দেন, এরকম না। বাট যারা আমার ফ্যামিলিতে আছেন তারা টুকিটাকি কমেন্ট করেন, এইটা করলেই আমি খুশি। ঠিক আছে, যে আপনাদের খোঁজখবর পাওয়া যায়। আর অনেক দিন আপনাদের খোঁজখবর নেওয়া হয় না, কী দেখি অবস্থা সবাই অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব দিক থেকে, সব কিছু মিলায়ে। আশা করি আপনারা সবাই মোটামুটি বুঝতে পারছেন যে আপনার বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা বেশি ভালো হবে, মিনারেল নাকি সিনথেটিক। যদি বুঝে থাকেন তাহলে সেই হিসেবে আপনারা ইউজ করেন এবং সেই পারপাসে আপনারা ব্যবহার করেন, তাতে আসলে আপনাদের জন্য ভালো হবে। যাই হোক, এই ভিডিওটা আর বড় না করি, এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।